বন্ধুরা, আজ তোমাদেরকে শান্তিময় গ্রামের এক মজার গল্প শোনাবো। শান্তিময় গ্রামটা খুবই সুন্দর ছিল। সেখানের মানুষেরা খুব সহজে, খুব আনন্দের সাথে বসবাস করত। সকলেই খুব ভালো মনের মানুষ ছিল। সেখানে একটা পরী বাস করত। ওই পরী ওই গ্রামের সমস্ত লোকজনকে দেখাশোনা করত, সকলের চাহিদাকে পূরণ করে দিত। কেউ কোনো বিপদে পড়লে ওই পরী গিয়ে তাদেরকে উদ্ধার করত এবং সর্ব অবস্থায় পরী ওই গ্রামবাসীদের পাশে থাকত। কারোর কোনো কিছু প্রয়োজন হলে ওই পরী সঙ্গে সঙ্গে এনে দিত। হঠাৎ করে একদিন ওই গ্রামে একজন রাক্ষসীর ডাইনি বুড়ি চলে আসে। ওই রাক্ষসী ডাইনি বুড়ি এলাকার মানুষদেরকে খুবই অত্যাচার করে। একটা লোক একদিন হাঁটতে হাঁটতে সে বাড়ির দিকে আসতেছিল। হঠাৎ করে ওই গাছের মাথায় সেই ডাইনি বুড়ি বসা ছিল। ডাইনি বুড়ি দেখে খুবই আনন্দ হয় এবং সে তাকে খাওয়ার জন্য ফুটপাতে বসে থাকে। ওই লোকটি ডাইনি বুড়ির কাছে নিজের জীবন ভিক্ষা চায়, কিন্তু ডাইনি বুড়ি সেটাতে রাজি হয় না। ডাইনি বুড়ি তাকে খাওয়ার জন্য খুবই লালসা করে। তারপরে ডাইনি বুড়ি তাকে খাওয়ার জন্য সে গাছ থেকে নেমে আসে। নেমে আসার পর তার শক্তি দিয়ে ওই লোকটাকে মেরে ফেলে। এরপরে টানতে টানতে সেই ডাইনি তাকে জঙ্গলহীন জঙ্গলের মধ্যে নিয়ে যায়। এভাবে ডাইনি বুড়ি এলাকার সমস্ত লোকজনকে মারতে থাকে। এলাকার সমস্ত লোক একত্রিত হয়ে ওই পরীর কাছে অভিযোগ জানায়। পরী তাদের সাহায্য করার জন্য ওই ডাইনি বুড়ির কাছে চলে যায়। পরী ওই গহীন জঙ্গলে যেখানে ডাইনি বুড়ি থাকে, পরী গিয়ে সেই ডাইনি বুড়ির সঙ্গে সাক্ষাৎ করে। ডাইনি বুড়িকে অনেক অনুরোধ করে গ্রামবাসীর ক্ষতি না করতে, কিন্তু ডাইনি বুড়ি কিছুই শুনে না। তখন পরী এবং ডাইনি বুড়ি দুজনের শক্তি পরীক্ষা করে। এক পর্যায়ে তারা দুজনে দুজনের দিকে তাদের শক্তিকে ছুটতে থাকে। এক পর্যায়ে ডাইনি পরীটাকে বন্দি করে ফেলে। এরপরে ওই ডাইনি অনেক খুশি হয় যে গ্রামের সমস্ত লোকদেরকে মেরে ফেলবে, আর তাকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। তখন এলাকার লোকজন একত্রিত হয়ে ওই এলাকায় একজন তান্ত্রিক বুড়া থাকত। সেই তান্ত্রিক বুড়ার কাছে সকলেই একত্রিত হয়ে চলে যায়। তান্ত্রিক বুড়াকে গিয়ে বলে যে আমাদের একজন পরী ছিল, সে আমাদের সাহায্য করত, তাকে ডাইনি বুড়ি আটকিয়ে ফেলেছে, আপনি তাকে উদ্ধার করুন। সকলে গিয়ে এই অভিযোগ ওই তান্ত্রিক বুড়ার কাছে করে। তান্ত্রিক বুড়া তাদের কথা শুনে ওই পরীকে সাহায্য করার জন্য সে হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের দিকে যায় যেখানে ওই পরীকে আটকে রাখা হয়েছিল। ওই তান্ত্রিক বুড়া গিয়ে তার শক্তি দ্বারা ওই পরীকে মুক্ত করতে থাকে। তার শক্তি দিয়ে ওই পরীকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। এরপরে দুজনে একসঙ্গে ওই ডাইনিকে মারার জন্য চলে যায়। তাদের শক্তি দিয়ে আস্তে আস্তে ওই ডাইনিকে পুড়িয়ে ভস্ম করে দেয়। এভাবে এলাকার সমস্ত মানুষ ওই ডাইনি বুড়ির হাত থেকে মুক্তি পায়। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটা দেখেছ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য। গ্রাম্য বাজারে বান্দরের খেলা। হুররে! আসেন সবাই বান্দরের খেলা দেখে যান। মজার মজার খেলা দেখানো হবে আপনাদেরকে। আসুন
আসুন, সকলেই আসুন, মজার বান্দরের খেলা দেখে যান, দেখে যান, আসুন। হুররে, বান্দরের খেলা। তো হ্যালো গাইস, বন্ধুরা, আজকে তোমাদেরকে গ্রামের বাজারের বাদুরের খেলা এবং গ্রামের ঘুড়ি উড়ানোর ঘটনা শোনাবো। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও। এক গ্রামের ফজর মিয়া ছিল। ফজর মিয়া তার ছেলেকে নিয়ে সে গ্রামের বাজারের দিকে যাইতে থাকে, কারণ তার ছেলে তার কাছে ঘুড়ির আবদার করেছে। তখন তারা গ্রামের বাজারের দিকে যায়, তখন দেখতে পায় যে পথিমধ্যে এক ব্যক্তি বানরের খেলা দেখাচ্ছে। তাদেরও বানরের খেলা দেখে খুব ভালো লাগে, এই জন্য তারা ওখানে কিছুটা সময় দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে সেই বানরের খেলা দেখতে থাকে, কারণ বানর লাফিয়ে লাফিয়ে তাদেরকে খেলা দেখাচ্ছিল এবং তারা অনেক মজা পাচ্ছিল। এটা হচ্ছে গ্রামের লোকালয় বাজার, সেখানে বানরের খেলা দেখাচ্ছিল। এই বানরের খেলা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় এবং সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এবং তাদের কাছে এই বানরের খেলা খুবই ভালো লাগে। এরপর তারা বানরের খেলা দেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তাদের সেই গ্রামের যে বাজার ছিল যেখানে ঘুড়ি বিক্রয় করে, সেখানে তার ছেলেকে নিয়ে চলে গেল। ফজর মিয়া গিয়ে ওখানে ওই দোকানদারকে বলল, আমার ছেলেটাকে একটা ঘুড়ি দাও, কারণ সে ঘুড়ি উড়াইতে খুব পছন্দ করে। তখন তারা ঘুড়ি দোকান থেকে ক্রয় করে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসে। এভাবে ফজর মিয়া তার ছেলেকে ঘুড়ি কিনে দেয়, আর সে ঘুড়িটা এনে তাদের গ্রামের হাওয়ায় ছেড়ে দেয় এবং ঘুড়িটা খুব সুন্দরভাবে উঠতে থাকে এবং তারা খুব মজা করতে থাকে, খুব আনন্দ করতে থাকে, কারণ ঘুড়ি উড়ানোর মজাটাই হলো আলাদা। এভাবে তারা ঘুড়ি উড়িয়ে খুব মজা পায়, কারণ ছোট্টবেলা ঘুড়ি উড়ানোর মজাটাই আলাদা। মাঝ আকাশে ঘুড়িটা হেলে দুলে উঠতেছে আর তারা খুব আনন্দ সহকারে ঘুড়িগুলো উড়াইতেছে, কারণ ঘুড়ি উড়ানোর মজাটাই আলাদা, অনেক মজা লাগতেছে। তারা ঘুড়ি উড়াইতেছে আর আনন্দ করতেছে। এভাবে তারা ঘুড়ি উড়াইতে থাকে। প্রত্যেক দিন বিকেল বেলা এসে তারা ঘুড়িগুলো আকাশে ছেড়ে দিয়ে লাটাইটা হাতে নিয়ে তারা দাঁড়িয়ে থাকে আর ঘুড়িগুলো আকাশে হেলতে দুলতে থাকে আর উড়তে থাকে। বন্ধুরা, আজ তোমাদেরকে এক গরিব চাওয়ালার গল্প শোনাবো। একজন চাওয়ালা, সে খুবই দরিদ্র ছিল। সে জাতা পেশে পেশে মানুষের বাড়ি দিয়ে জাতা পেশে পেশে সে ধান এবং চাল গম এগুলো গুঁড়া করে করে দিত। এর বিনিময়ে মানুষেরা তাকে কিছু পয়সা দিত, এবং বিকাল হলে সে বাজারে গিয়ে চা বিক্রয় চালাতো। এইভাবে গরিব চাওয়ালার জীবনযাত্রা চলতে থাকে। তো আজ তোমাদেরকে সে গল্প শোনাবো। একজন গরিব চাওয়ালা, সে চা বিক্রয় করে। এ প্রত্যেক দিনের মতো আজও তার বাড়ি থেকে কাঁধে ঝোলা নিয়ে হাঁটতে হাঁটতে সে তার কাজের জন্য বের হয় এবং মানুষের বাড়ি গিয়ে গিয়ে সে জাতা পিষে পিষে টাকা ইনকাম করে। মানুষদেরকে ধান চাল ডাল এগুলো পিষে দেয়, তার বিনিময়ে তাকে কিছু টাকা দেয়, তাই নিয়ে নিয়ে সে সংসার চালায়। এভাবে একদিন হাঁটতে হাঁটতে এক গ্রামে চলে যায়। তখন গ্রামের কিছু লোক তাকে জাতা পেশার জন্য তাকে বলতে থাকে এবং সে তাদের বাড়ি গিয়ে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে চাল ডাল এগুলো পিষতে থাকে। আর এই জাতা ঘুরে ঘুরে পিষার কারণে তাকে ওই বাড়ির লোকজন কিছু টাকা পয়সা দিতে চায়। সে তখন ওই কাজ শেষ করে
তাদের কাছ থেকে কিছু টাকা নেয় এবং তারাও খুশি হয়ে তাকে কিছু টাকা দিয়ে দেয়। এভাবে সে টাকা নিয়ে হাঁটতে হাঁটতে সেই বাড়ি থেকে অন্য বাড়ির দিকে যাইতে থাকে, কারণ সে অন্য বাড়ি গিয়েও যাতা পিষে সে টাকা ইনকাম করবে। এরপরে সে যখন যাতা পিষা হয়ে যায়, বিকেল বেলা সে হাঁটতে হাঁটতে তার চায়ের কেটলি নিয়ে তার বাড়ি থেকে ওই গ্রামের বাজারে এসে চা বিক্রয় করে এবং চা বিক্রয় করে সে অনেক টাকা উপার্জন করে। এইভাবে চা বিক্রয় করে করে মানুষদের কাছ থেকে অনেক টাকা ইনকাম করতে থাকে। তারপরে ওই চাওয়ালা আস্তে আস্তে তার দরিদ্রতা চলে যায়, সে অনেক ধনী হয়ে যায়। এভাবে চাওয়ালার জীবনযাত্রা চলতে থাকে। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব। এক গ্রামে একজন গরিব কৃষক ছিল। সে প্রত্যেক দিন তার কোদালকে কাঁধে করে হাঁটতে হাঁটতে তার জমিতে গিয়ে কাজ করত। তো একদিন সে তার বাড়ি থেকে তার কোদালটিকে কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে তার ক্ষেতের কাছে যাইতে থাকে। তার খেতে যাইতে আবার অনেক বড় বড় জঙ্গল পার হয়ে যাইতে হয়। সে হাঁটতে হাঁটতে তার খেতে গিয়ে যখন পৌঁছায়, তখন সে খেতে কাজ করতে থাকে, কোদাল দিয়ে মাটিগুলো কাটতে থাকে। এভাবে তার ক্ষেতের পরিচর্যা করতে থাকে। এইভাবে কাটতে কাটতে যখন তার ক্ষেতের কাজ প্রায় শেষ হয়ে যায়, তখন আবার সে তার কোদালটিকে কাঁধে করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসে। সে একদিন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যখন যাইতেছিল, সে পথ ভুল করে অন্য একটা গহীন জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। সে জঙ্গলটা খুবই অন্ধকারাচ্ছন্ন ছিল, সেখানে অনেক ভূতেরা বসবাস করত। সে হঠাৎ করে হাঁটতে হাঁটতে আশ্চর্য ধরনের একটা গাছ দেখতে পায়। সে ওই গাছটিকে কাটার জন্য ইচ্ছা করে। যখনই গাছটাকে কাটতে যায়, হঠাৎ করে সেখান থেকে 5 মাথাওয়ালা একটা ভূত বের হয়ে আসে। ওই ভূতটা তাকে খাওয়ার জন্য ওপতে বসেছিল। ওই কৃষকটাকে ওই ভূতে লম্বা হাত বাড়িয়ে ওই কৃষকটাকে ধরে নিয়ে ওই গাছের মধ্যে উধাও হয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি আমাদের দ্বিতীয় পার্ট দেখতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আবার তোমাদের। এক গ্রামে একজন রাখাল বাস করত। সেই রাখালের নাম ছিল মদন। রাখাল তার গরুগুলা নিয়ে প্রত্যেক দিনের মতো আজও তাদের খাওয়ানোর জন্য বাড়ি থেকে বের হয়। তাদের নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক বনভূমিতে গিয়ে গাভীগুলোকে খাওয়ানোর জন্য বেঁধে দেয়। মদন রাখাল যখন সেই বনভূমিতে গাভীগুলো নিয়ে পৌঁছায়, তখন সেখানে দেখে অনেক ঘাস। সে ঘাস দেখে অনেক খুশি হয়। তখন ওই মদন গাভীগুলোকে ওই জায়গা বেঁধে দেয়। বেঁধে দিয়ে সে তাদের জন্য ঘাস আনার জন্য বেরিয়ে পড়ে। সে ওখানে গাভীগুলোকে বেঁধে রেখে সে ওখান থেকে ধানের জমিতে চলে যায়। সেখানে অনেক ঘাস আছে। সেখান থেকে সে ঘাস কেটে মাথায় করে নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে সেই গাভীর কাছে চলে আসে, যেখানে তার গাভীগুলো বাঁধা ছিল। সে গাভীগুলোকে ঘাসগুলো এনে দেয়।
গাভীগুলো খুব মজা করে ঘাসগুলো খাইতে থাকে। সে গাভীগুলোকে ঘাস দিয়ে ওখান থেকে সে একটু সমোসার দোকানের দিকে যায়, কারণ তার অনেক ক্ষুধা লেগেছে। সেই জন্য সে গাভীগুলোকে খাবার খাইতে দিয়ে সে ওখান থেকে হাঁটতে হাঁটতে সমোসাওয়ালার কাছে চলে যায়। সমোসাওয়ালা সেখানে অনেকগুলো সমোসা বানিয়ে রাখে। মদন সমোসাওয়ালাকে বলে, ভাই সমোসাওয়ালা, তোমার সমোসা তো খুবই মজা হয়েছে, হা হা হা, আমার খুব মজা লাগতেছে, আমাকে আর এক প্লেট দাও। তখন তাকে আর এক প্লেট সমোসা দেয়া হয়। সে বসে বসে মজা করে সমোসা খাইতে থাকে। ওদিকে তার গরুগুলো সুন্দর সুন্দর তাজা তাজা ঘাসগুলো খাইতে থাকে। এদিকে সমোসা খেয়ে তারও পেট ভরে যায়, আর ওদিকে সুন্দর সুন্দর ঘাস খেয়ে তার গাভীগুলোরও পেট ভরে যায়। সে আস্তে আস্তে সমোসা খেয়ে হাঁটতে হাঁটতে তার গাভীগুলোর কাছে চলে যায়। গিয়ে দেখে তার গাভীগুলো সব ঘাসগুলো খেয়ে ফেলেছে। তখন সে গাভীগুলোকে নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে সে বাড়ির দিকে চলে যায়। এভাবে প্রত্যেক দিন মদন রাখাল তার গাভীগুলোকে ঘাস খাওয়ায় আর তাকে অনেক দুধ দেয়। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও এবং দ্বিতীয় পার্ট দেখতে হলে আমাদের কমেন্টে জানিয়ে দিবে। আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সবাই।